ফনিক্স মেট্রিক্স সাইটটি চলে আসছে। এখন আমরা এখানে যারা সর্বপ্রথম অ্যাকাউন্ট করব তারা কিন্তু ফ্রিতে একটা নন ওয়ার্কিং ইনকাম জেনারেট করতে পারবো। এখন যাদের আইডি হবে সবার কিন্তু গ্লোবাল একটা আইডি হবে, তাই সবাই যত দ্রুত পারেন আইডিগুলো সেট আপ করে ফেলবেন। ঠিক আছে? সো এখানে আপনি এই $11 দিয়েও আইডি অ্যাক্টিভ করতে পারবেন, 2টা স্লট, এবং আপনি যদি 4টা স্লট নেন, গ্লোবাল থেকে 2টা এবং P5 মেট্রিক্স থেকে 2টা, তাহলে কিন্তু আপনার এখানে ইউএসডি লাগবে $30 এবং বিএনবি লাগবে $1.50 মতো। তো 29 সেন্ট হলেও হবে, এটা দিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। সো সর্বপ্রথম আপনি কি করবেন, অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি যার লিঙ্কে অ্যাকাউন্ট করবেন তার লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসবেন। তো লিঙ্কটা কপি করে আনার পর আপনি জাস্ট ডিসকভারে ক্লিক করবেন। ডিসকভারে ক্লিক করে আপনি সার্চ বারে লিঙ্কটা পেস্ট করবেন। সার্চ বারে লিঙ্কটা পেস্ট করে কিবোর্ড থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। আপনি জাস্ট আবার কানেক্ট টু ওয়ালেট এখানে একটা ট্যাপ করবেন, দেন অটোমেটিক কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। তারপর আপনি জাস্ট রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন। নিচে দেখবেন একটা অ্যাপ্রুভ লেখা চলে আসবে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু অ্যাপ্রুভ বাটন চলে আসছে, জাস্ট অ্যাপ্রুভ একটা ক্লিক করে দিবেন। তারপর আবার স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। বম, আপনার অ্যাকাউন্ট কিন্তু ডান হয়ে গেছে। এবার জাস্ট আপনি লগ ইনেতে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ লগ ইন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে লগ ইনে আবার ক্লিক করে দিবেন। বম, এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ডান। এবার অ্যাকাউন্ট যদি আপনি এভাবে খুলেন তাহলে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে $10 ইউএসডিটি অ্যান্ড $1 মতো বিএনবি রাখতে হবে, তাহলে কিন্তু আপনার P5 মেট্রিক্স থেকে একটা স্লট ওপেন হবে এবং P15 মেট্রিক্স থেকে একটা স্লট ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন সবুজ দেখা যাচ্ছে, আমার কিন্তু একটা একটা করে 2টা স্লট ওপেন হয়েছে। সো এখন আমি এখান থেকে আরেকটা স্লট নিব এবং P15 মেট্রিক্স থেকে আরেকটা স্লট নিব। তার জন্য P5 মেট্রিক্স থেকে একটা স্লট নেওয়ার জন্য প্রিভিউতে একটা ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পেজটাকে একটু নিচের দিকে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন তখন কিন্তু আপনার এখানের এই স্লটটা অটোমেটিক বাই হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনার এই স্লটটা বাই করতে হবে। তো এই স্লটটা বাই করার জন্য আপনি জাস্ট এই যে T10 ক্লিক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্লট 2, এটা অটোমেটিক দেওয়া থাকবে। আপনি জাস্ট বাই স্লটে একটা ক্লিক করে দিবেন। বাই স্লটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্রুভ লেখা চলে আসছে, জাস্ট অ্যাপ্রুভে একটা ক্লিক করবেন। দেন আপনি এখানে আবার স্ক্রিনে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আবার অ্যাপ্রুভ লেখা চলে আসছে, এই যে অ্যাপ্রুভে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখনই বাই হয়ে যাবে। উপরে একটা মেসেজ চলে আসছে, এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু পারচেস হয়ে গেছে। এবার আপনি পেজটাকে একটু নিচের দিকে নিয়ে আসবেন এবং উপরে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন আমার যে P5 মেট্রিক্সের 2টা স্লট বাই হয়ে গেছে। এখন আমি P15 মেট্রিক্স থেকে 2টা স্লট বাই করব। একটা স্লট অলরেডি বাই আছে, আরেকটা স্লট আমি বাই করব। বাই করার জন্য প্রিভিউতে ক্লিক করব। দেন আবার একটু নিচের দিকে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন T10, এখানে জাস্ট একটা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক দ্বিতীয় স্লটটা সিলেক্ট করা আছে, শুধু বাই স্লটে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা নিচে থেকে অ্যাপ্রুভ লেখা আছে, জাস্ট অ্যাপ্রুভে একটা ক্লিক করে দিবেন। স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আবার অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভে জাস্ট একটা ক্লিক করে দিবেন এবং স্ক্রিন পাসওয়ার্ড চাইলে স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, ডান। আমার কিন্তু 2টা স্লটেই পারচেস হয়ে গেছে। তো এই হলো অ্যাকাউন্ট খোলার সিস্টেম। যে যত দ্রুত পারেন অ্যাকাউন্টগুলো ওপেন করে নেন। এবং আমি যদি আবার ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার আইডি নাম্বার হচ্ছে 223 এবং এখান থেকে আমি 2টা স্লট পারচেস করেছি। এবং এখানে আপনি পেয়ে যাবেন আপনার পার্সোনাল রেফারেল লিঙ্ক। কপিতে ক্লিক করলে কিন্তু আপনার রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।